ইরফানের বাসায় দাওয়াতে যাচ্ছি, গাড়ি আমাদেরকে দিয়ে দিয়েছে, সেজন্য ফারজানাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফারজানা, তুই একটু দেরিতে আয়, আমরা আগে খাওয়া দাওয়া করে ফেলি। ইরফানের বাসায় এসেছি। তালের বড়া খাইছে, ওটা তালের বড়া না, ওটা বড় কাকু খাইছে। সব আমাদের গ্যাঞ্জাম লেগে গেছে, সবাই বসে গেছে। আগের দিন 2 দিন ঘুরছি গিফট কেনার জন্য, এয়ার ফ্রাই দেখছি পছন্দ হয় না, তারপর কোকারিজ দেখছি পছন্দ হয় না, তারপর আগের দিন রাতে সাইবা বাবির সাথে কথা বলে ডিসাইড করছি জামদানি কিনবো। পরের দিন সকালে উঠে দেখি ইরফানা স্ট্যাটাস দিছে ওর একটা লাল জামদানি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সবাই, ওর সব পূরণ হয়ে গেছে। হ্যাঁ দেখো একদম ওই যে পিকো ইয়া করাই দিছে, ওর তো ম্যানেজ করা উচিত ছিল। জামদানি আসলে এমন একটা বিষয়, মানে কাপড়, জামদানি একটা ইমোশন। জামদানি আর মণিপুরি এই ইমোশন সবগুলো থাকা দরকার। হ্যাঁ, আমাদের জামদানির রানী কোথায়? আলমারি ভরা জামদানি। জামদানি কালেকশন তো অনেক, জামদানি কিনতে গেলে তো জামদানি ভিডিও করো না, আমার এদিকে ধরবো। একজন মহিলার ছবি তুলতে কয়জন দাঁড়াইছে একবার একটু ভেবে করো। মজার কথা শুনেন, ওরা চলে যাওয়ার পরে প্রিয়াঙ্কাও চলে গেছে। এখন বলতেছে কি কেউই থাকলো না, বলতেছে না, এখন ও আসার আগে বিচার দিয়ে আসছে। এখন আমাকে বলতেছে আচ্ছা সিরিয়াসলি তুমি ওগুলাতে খাওয়া নাই দেখে কি রাগ করে চলে গেছো? কিছু করবো না, একটু আলা ভুনা করবো আর মজ মজা চলে না, যেদিন তোরা যাবি এক দাওয়াতে এসে আরেক দাওয়াত কনফার্ম করে দেবো। এমন পুরোটা খাওয়াইছে বাবা, যা চোয়ালের এক্সারসাইজ। এই সেই ইরফানের বিখ্যাত চা, ওর বাসায় এখন আমরা এই চা চা করতে করতে ওর বাসায় আমরা সব খেয়ে ফেলেছি। এই চা দিয়ে ইরফানা ভাইরাল। আমি এই কাপে খাবো চা দেখো খালি অর্ধেক ওভার করছে। যাই হোক, এখন মানে দরজা থেকে ফ্লেভার পাওয়া যাচ্ছে, সেই স্পেশাল ফ্লেভার।